আমরা আজকে আ পরবর্তী যেই চ্যাপ্টারটা মানে এই চ্যাপ্টারের পরবর্তী অংশ যেটা পড়বো এর জন্য টুকিটাকি কিছু জিনিস আমাদের এক্সট্রা জানতে হবে, হ্যাঁ? এইজন্য আমরা একটু আগে থেকে এই বইয়ে যা আছে, বইয়ের বাইরে থেকে অল্প কিছু জিনিস আগে একটু জেনে নিই। তাহলে আমাদের জন্য সামনে পড়তে সহজ হবে। ঠিক আছে? আচ্ছা। ১ম কথা হলো পরবর্তী মানে এই অধ্যায়ে ১ম অধ্যায়ের পরবর্তী যে অংশগুলো আছে এখানে কিছু শব্দ আছে যেটা আমরা যদি জানি তাহলে আমাদের জন্য পড়াটা সহজ হবে। যেমন রাশি। রাশি জিনিসটা কি? যদি কোনো কিছু পরিমাপ করা যায়, যা কিছুই পরিমাপ করা যায় না কেন সেটাকে আমরা রাশি বলব। যেমন একটা বস্তুর দৈর্ঘ্য মাপা যায়। তো এই যে পরিমাপ করা যায়, যে মাপা যায় এটা একটা রাশি দৈর্ঘ্য। একটা বস্তুর ওজন মাপা যায়, ভর মাপা যায়, হ্যাঁ? তো এইটাকে আমরা বলতেছি একটা রাশি। আমরা সময় মাপি ২ সেকেন্ড, ৫ সেকেন্ড, ২ মিনিট, ১০ মিনিট, হ্যাঁ? এই যে সময়টাকে আমরা মাপতে দিই, তাহলে সময় হলো একটা রাশি। শুধু তাই না, আমরা যে টাকা গুনি ৳৫, ৳২, হ্যাঁ? তাহলে এই টাকা হলো একটা রাশি। তো যা কিছুই আমরা পরিমাপ করতে পারি, সবকিছুই আমরা রাশি হিসাবে গণ্য করি। ঠিক আছে? তো রাশি একটা সংখ্যা দিয়ে প্রকাশ হয়, সাথে এর সাথে একটা একক থাকে। তাহলে ২ টা জিনিস আমরা দিয়ে রাশিকে প্রকাশ করি। তবে এটা সবসময় সত্য নয়। কেন সত্য নয়? যেমন একটু পরে আমরা পড়ব আসলে। কেন যে সত্য নয়। আচ্ছা। এখন রাশি কয় প্রকার? রাশি যদি দেখি তাহলে বিশ্বে যা কিছু আছে, যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা ২ ভাবে ভাগ করতে পারি। একটাকে বলি ভৌত রাশি, আরেকটাকে বলি অভৌত রাশি। ভৌত রাশিগুলা কি? যেগুলাকে আমরা সরাসরি ফিজিক্যালি দেখতে পারি। যেমন একটা বস্তুর ওজন হলো ৫ কেজি, হ্যাঁ? তাহলে সেইটাকে আমরা বলবো হলো ভৌত রাশি। ঠিক আছে? একটা গাছের দৈর্ঘ্য সাপোজ ১০ মিটার। তাহলে এটা একটা ভৌত রাশি। কিন্তু আমরা ধরেন বীজগণিত করতেছি। ওইখানে দেখবেন x এর মান, y এর মান, z এর মান বের করি। ওইটাও তো পরিমাপ করতে পারি। তাহলে ওইটা কি ধরনের রাশি? ওইটা হলো অভৌত রাশি। অর্থাৎ ওইটার কোনো ফিজিক্যাল স্ট্রাকচার নাই। কিন্তু আমরা এটা মেজার করতে পারি। যে x এর মান কত, y এর মান কত। শুধু তাই না, যেকোনো সংখ্যা যেমন ১, ২, ৩, ৪, ৫ এগুলাকে আমরা অভৌত রাশি হিসাবে পাবো। ঠিক আছে? তাহলে রাশি ২ প্রকার, ভৌত রাশি, অভৌত রাশি। এখন এই ভৌত রাশির মধ্যে আবার বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে। যেমন ধরেন স্কেলার রাশি, ভেক্টর রাশি। স্কেলার মানে কি? যেইটার মধ্যে শুধুমাত্র পরিমাপটা থাকবে। যেমন ১ কিলোমিটার। শুধু পরিমাপটা আছে। কিন্তু কোনো দিক উল্লেখ নেই। হ্যাঁ? যেমন এই গাছটার দৈর্ঘ্য ১৫ মিটার। কিন্তু কোন দিকে? ডাইনে, বাঁয়ে, উপরে, নিচে কোনো দিকের উল্লেখ নেই। সেটাকে বলি আমরা স্কেলার রাশি। আর যেকোনো রাশির পরিমাপক যেটা, এর সাথে যদি দিক যোগ করে দেই, যেমন ধরেন আমি ১ কিলোমিটার গেলাম উত্তর দিকে। তাহলে এই যে ১ কিলোমিটার উত্তর দিকে এই টোটালটাকে আমরা বলতেছি ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি হইতে গেলে অবশ্যই দিক লাগবে। ঠিক আছে? ১০০ কিলোমিটার উপরের দিকে, ১০০ কিলোমিটার দক্ষিণ দিকে। এগুলো হলো ভেক্টর রাশি। যদি দিক উল্লেখ থাকে। আরেকটা আছে ভৌত রাশির প্রকারভেদ, সেটা হলো মৌলিক রাশি আর উৎপন্ন রাশি। মৌলিক রাশি কি? যেই রাশির একককে ভাঙলে আমরা নতুন কোনো কিছু পাই না, ওই রাশিটাকেই পাই। সেটা হলো মৌলিক রাশি। আমাদের ৭ টা মৌলিক রাশি আছে, সেটা সম্পর্কে আমরা একটু পরে পড়ব। আর উৎপন্ন রাশি কি? এই মৌলিক রাশিগুলা থেকে যেই রাশি উৎপন্ন হয় সেটাকে আমরা উৎপন্ন রাশি বলি। ধরি একটা বস্তুর দৈর্ঘ্য হলো ১০ মিটার। এই যে দৈর্ঘ্য এটা হলো মৌলিক রাশি। এখন আমরা সবাই জানি 1D, 2D, 3D, 4D এগুলো সম্পর্কে আমরা সবাই জানি। 1D মানে হলো শুধু দৈর্ঘ্য, 2D মানে হলো দৈর্ঘ্য ইনটু প্রস্থ। অর্থাৎ যেকোনো পৃষ্ঠ হলো 2D, হ্যাঁ?
আবার এর সাথে যদি আমরা উচ্চতা যোগ করি অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যদি আমরা গুণ করি তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হলো ঘনক। সেটাকে আমরা বলি 3D, হ্যাঁ? 3 ডাইমেনশনাল একটা এরিয়া। তো এই যে যখন 3D আমরা মাপি বা ঘনক আমরা মাপি তখন কিন্তু আমার ৩ টা দৈর্ঘ্য মেজার করতে হচ্ছে। দৈর্ঘ্যের দৈর্ঘ্য, প্রস্থের দৈর্ঘ্য, উচ্চতার দৈর্ঘ্য। তাহলে এই যে আমরা ঘনক বা আয়তনটা মাপলাম, এই আয়তনটা হলো উৎপন্ন রাশি। অথবা পৃষ্ঠের যে ক্ষেত্রফল আছে সেটার মধ্যে আমার কি দৈর্ঘ্যের দৈর্ঘ্য মাপতে হয় এবং প্রস্থের দৈর্ঘ্য মাপতে হয়। ২ টা মৌলিক রাশি লাগে। এইজন্য ওটা হলো উৎপন্ন রাশি। অভূত রাশি কি? এইখানে একটু ছোট্ট করে লেখা আছে, যে রাশিকে পদার্থবিজ্ঞানের যন্ত্র দিয়ে সরাসরি পরিমাপ করা যায় না, যার কোনো ভৌত একক নেই, তাকে অভূত রাশি বলে। যেমন এক্স, ওয়াই, জেড গণিতের চলক, আমরা এগুলো যখন ম্যাথ পড়বো তখন আমরা জানবো। এছাড়াও যত সংখ্যা আছে এগুলো, বীজগাণিতিক রাশি আছে যেমন এক্স প্লাস ওয়াই অথবা 2a, এই সবগুলোই দেখেন কোনো একক কিন্তু এদের পাশে থাকে না, শুধুমাত্র সংখ্যাটা থাকে। এখন এই সংখ্যাটা জ্ঞাত সংখ্যা হইতে পারে অথবা আহ, অজ্ঞাত সংখ্যা হতে পারে যেটা আমরা বের করব। হ্যাঁ, এই জিনিসটাকে বলা হয় অভৌত রাশি। এই অভৌত রাশি, তাহলে আমরা আবার যদি বলি রাশি হলো যা কিছু আমরা পরিমাপ করতে পারি। রাশি দুই প্রকার, ভৌত রাশি, অভৌত রাশি। রাশি আরো ক্লাসিফিকেশন করা যায়, স্কেলার রাশি, ভেক্টর রাশি। ভৌত রাশিকে ভাগ করা যায় মৌলিক রাশি, উৎপন্ন রাশি। আজকের মতো এতটুকুই। ধন্যবাদ সকলকে।